হরে কৃষ্ণা, হ্যাপি মকর সংক্রান্তি। আর আজকে হচ্ছে মহাকুম্ভ। মহাকুম্ভের অনেক 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 তোমাদের সবাইকে শুভকামনা। আর এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি গঙ্গায় স্নান করতে। তো সকালবেলা অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে ভোরবেলাতে যাব, বাট ভোরবেলাতে এই কারণে যাইনি কারণ অনেকটা ভিড় হবে। আর গঙ্গায় যাওয়ার একটা মানে রিচুয়াল যেটা আমরা মেনটেন করি সবসময়ের জন্য, সেটা হচ্ছে যে আমরা আগে বাড়িতে স্নান করে নিই, আমরা শুদ্ধ হয়ে নিই। এবং গঙ্গায় অনেকে আছেন যে নর্মালি আমরা যেরকম স্নান করি আর কি সেভাবেই গঙ্গায় গিয়ে স্নান, যে কোনো অশুদ্ধ জামা কাপড়ে স্নান করতে চলে যান। অ্যাকচুয়ালি করা উচিত নয়। আমাদের প্রথমত নিজেদেরকে শুদ্ধ করে, দেন শুদ্ধ বস্ত্র পরে, মানে শুদ্ধ জামা কাপড় পরে, দেন আমাদের গঙ্গায় স্নান করতে যাওয়া। আর গঙ্গায় স্নান করার আগে মানে গঙ্গাতে নামার আগে মা গঙ্গাকে একদম প্রণাম করে তারপরে মাথায় জল নিয়ে ক্ষমা চেয়ে আচমন করে ক্ষমা চেয়ে একদম স্নান করতে হয়। মালা যদি কেউ করো, চান যদি কেউ করো, দেন মালা শুদ্ধিকরণ করে দেন হচ্ছে আমরা এভাবেই করি। আমরা দেন হচ্ছে স্নান করতে নামি। তো এই রিচুয়ালটা আমার মনে হয় সবার, যারা মেনটেন করো ওয়েল অ্যান্ড গুড, বাট যারা মেনটেন করো না তাদের এটা করা আই থিঙ্ক দরকার, জরুরি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে। একটুখানি বেলা হয়ে গেছে, বাট নেভার মাইন্ড, আমরা আগে অলরেডি একবার স্নান করে নিয়েছি। যাদের বাড়ির কাছে গঙ্গা রয়েছে বা কোনো মা গঙ্গা রয়েছেন বা কোনো নদী রয়েছে, তো সেখানে তোমরা স্নানের জন্য মানে আজকের দিনটা অন্তত যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। বিকজ আজকের এই তিথিটা মানে 144 বছর পর আসলো। ইভেন আমাদের লাইফ টাইমে, এখন যারা আমরা জীবিত রয়েছি তাদের লাইফ টাইমে আর নেক্সট টাইম আর কিন্তু আসবে না। নেক্সট টাইম আর দেখার সুযোগ আমাদের হবে না, কেউ থাকবো না। আর সবার পক্ষে সম্ভব নয় যে গঙ্গাসাগরের ওখানে গিয়ে স্নান করা। তো যখন এতটা সুযোগ যখন রয়েছে, আমরা ধামবাসী, আমরা ধামে রয়েছি, আমাদের বাড়ির একদম কাছেই এই সুযোগ রয়েছে, তো আমরা সেই সুযোগটাকে তো একদমই মিস করছি না। তো তোমাদেরও যদি পসিবল হয়, তোমরা যতটা টাইম রয়েছে এখনো তার মধ্যে গিয়ে একবার করে এসো গঙ্গা স্নান। আর যাদের গঙ্গা বাড়ির থেকে প্রচুর দূরে মানে যাওয়া পসিবল না, তারা এই রিচুয়ালটা করতে পারো কি, যে যেই ট্যাপের জলে তোমরা স্নান করছো ওখানে তোমরা মানে মানসিক ভাবে, যেরকম অনেক সময় হয় না যে আমরা বাড়ি থেকে বাইরে থাকি, আমরা ভগবানকে মানসিক ভাবে ভোগ লাগাই বা মানসিক ভাবে সেবা করি, তখন আমরা তো ঠিক সেরকম তোমরা মানসিক ভাবে সেই ট্যাপের জলটাকেই গঙ্গা 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 বলে দেন হচ্ছে তোমরা স্নানটা করতে পারো। তাতে তুমি মানসিক ভাবে অ্যাটলিস্ট তুমি তোমার মেন্টালি তুমি গঙ্গাতেই স্নান করলে, এখানেও সমপরিমাণ মানে অবশ্যই ফল পাওয়া যায়। আর যদি মানে বাড়ির কাছে গঙ্গা থাকে, মা গঙ্গা যদি থাকেন, তো অবশ্যই গিয়ে স্নান করাটাই আজকে বেটার। অনুযায়ী বাড়ির কাছে যদি গঙ্গা থাকে তাহলে তো মানুষের মানে রোজ দিনই গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করাটা উচিত, বাট হয়ে ওঠে না, তাই না? আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডে রয়েছি, আমাদের আরো অনেক কাজ কর্ম এই সব কিছু সেরে আমরা আর ঠিক অতটা যেয়ে উঠতে পারি না। বাট যেগুলো স্পেশাল দিন আছে, যেগুলো এরকম সুন্দর পূর্ণ তিথি আছে, সেগুলোতে তো আমরা আমাদের বাকি যত মেটেরিয়াল ওয়ার্ল্ডের যত কাজ, মেটেরিয়াল আনন্দ যেটাকে বলি আমরা, সুখ যেটাকে বলি, সেগুলোকে একটু সাইডে রেখে আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা অ্যাকচুয়ালি, এটা ছোট না, এটাই অ্যাকচুয়ালি ওইটা মেটেরিয়াল সুখ বলতে, অ্যাকচুয়ালি মেটেরিয়াল ওয়ার্ল্ডে কোনো সুখ বলতে কিছু নেই। সুখ আছে একমাত্র সুখ আছে, শান্তি নেই। সুখ আছে, শান্তি নেই। তুমি সুখ পেতে পারো বাট তুমি শান্তি পাবে না কখনো। তো সেই ইটারনাল পিসটাকে নেওয়ার জন্য, পাওয়ার জন্য, হ্যাঁ একদমই ভগবানের চরণাশ্রিত তোমাকে তো হতেই হবে। বাট এই যে ছোট ছোট রিচুয়ালগুলো, ছোট ছোট প্র্যাকটিসেসগুলো, এগুলো আমাদের করাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট প্রত্যেক দিন না হোক, বাট এই শুভ দিনগুলোতে তো তখন একটু গঙ্গা স্নান হলো, মন্দিরে দর্শন হলো, এই জিনিসগুলো করলে কি একটা মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে রয়েছে, এখানে তো আমাদেরকে যা যা ভোগ করতে এসেছি আমাদেরকে সেটা তো ভোগ করতেই হবে, বাট সেটা পরিমাণে অনেক কমে যাবে যদি আমরা একদম কথা আমি বলছি না। আমি এটা বলতে চাইছি যে মানে ওটা থেকে কি আমরা মানে ওই বিষয়গুলোকে আমরা যদি প্রায়োরিটাইজ করি, তাহলে আমরা ইটারনাল লাভ, ইটারনাল পিস অনেক বেশি গ্যাদার করতে পারবো আমাদের এই লাইফ টাইমে, যেটা আমাদের অ্যাকচুয়াল পারপাস। সো দ্যাটস ইট। হরে কৃষ্ণা, হরি বল, হরি বল, রাধে রাধে। তো সবাই চলে যাও গঙ্গা স্নানে, এখনো অনেক সময় বাকি আছে। আর এই সুযোগটা কিন্তু হবে, আর
এই জন্মে আর পাবে না। হরি বল, রাধে রাধে।